দর্শক, এখন বাজে প্রায় 9:15 রাতের বেলাতেও ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন অনেকেই। আমরা মুন্সিগঞ্জে যেতে চাই, সেখানকার চিত্র আপনাদের জানাবো। শুভ ঘোষ রয়েছেন আমাদের সাথে। শুভ, আশা করি শুনতে পাচ্ছেন। শুভ, আমরা মাঠের চিত্র দেখতে পাচ্ছি, তীব্র সংকট, কিন্তু যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে অসাধু চক্র এটি করছে। মুন্সিগঞ্জে কেমন দেখছেন আসলে চিত্রটা? ইমতিয়াজ, দুর্ভোগ যেন একেবারেই পিছু ছাড়ছে না যানবাহন চালক ও মোটরসাইকেল। আপনি দেখবেন এখন কিন্তু আসলে আমরা যে জায়গাটিতে রয়েছি মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর পূর্ণিমা ফিলিং স্টেশনে। এখানে কিন্তু আমরা দেখছি গত 2 ঘন্টা ধরে কিন্তু মোটরসাইকেলের একটি দীর্ঘ লাইন কিন্তু মানুষ এখানে রয়েছে। এবং এখানে আসার পরে আমরা খোঁজ নিয়ে জেনেছি অনেকে কিন্তু সকালে আসলে দুপুর হচ্ছে, দুপুর আসলে সন্ধ্যা হচ্ছে, আর যারা সন্ধ্যায় এসেছে তারা কিন্তু এখন তেল নিচ্ছে। আবার কোনো কোনো পাম্পে কিন্তু যারা বিকেলে এসে 2-3 ঘন্টা অপেক্ষার পরেও কিন্তু তেল পাচ্ছে না। এসব আসলে ভুক্তভোগী চালকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে সরকারি যে নির্দেশনা বা মতামত তারা পাচ্ছে যে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মাঠ পর্যায়ের বাস্তবতা কিন্তু বলছে ভিন্ন কথা। এখানে এসে যখন তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও আসলে তেল পাচ্ছে না, সেটি নিয়ে কিন্তু তারা একেবারে ক্ষোভ প্রকাশ করছেন। আমরা পাম্প মালিক ও সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, তারা বলছে দিন কিন্তু এই যে আমরা এখন যে পেট্রোল পাম্পটিতে রয়েছি এখানে অকটেনের চাহিদা রয়েছে 15 থেকে 16 হাজার লিটার, অথচ এইখানে তারা তেল পাচ্ছে মাত্র 2 থেকে 2.5 হাজার লিটার। অর্থাৎ সকাল থেকে দুপুর এবং সন্ধ্যা পর্যন্ত অকটেন দেয়া বন্ধ থাকলেও আপনার এখানে কিন্তু আসলে সন্ধ্যার পর থেকে আসলে অকটেন দেয়া শুরু হয় এবং 2 ঘন্টা 1 ঘন্টার মধ্যেই কিন্তু তেল শেষ হয়ে যায়। এবং যারা এখানে তেল নিতে আসে তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়ে, এবং এই ভোগান্তিতে পড়া মানুষ কিন্তু দুর্বিষহ অভিজ্ঞতা নিয়ে এখান থেকে ফিরে। আমরা পেট্রোল পাম্প সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো। এখানে এসে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন মোটরসাইকেল চালকরা কিন্তু এক প্রকার প্রভাব দেখিয়ে আসলে জোর করেও তেল নেওয়ার চেষ্টা করছে। আমরা একটু যদি জানতে চাই, আপনি তো এই পেট্রোল পাম্পে সকাল থেকে তেল দিচ্ছিলেন, কি পরিস্থিতি দেখছেন আসলে? আসলে আমরা সকাল থেকে অক্টেন দিচ্ছি, তারপরও এই দীর্ঘ লাইন শেষ হচ্ছে না। সারাক্ষণ তেল দিচ্ছি, তারপরও আজকেও আমরা 4.5 অক্টেন আনছি, তাও দেওয়া হচ্ছে, কিন্তু এই লাইন দীর্ঘ লাইন থাকছি। অনেক গাড়ির ভিতরে ট্যাঙ্কি ফুল তেল আছে, তারপরে তারা তেল নিচ্ছে। পাবলিক কি করবো, আমরা কিছু করতে পারছি না। এই যে সারাক্ষণ সকাল থেকে লাইন হচ্ছে, এখন পর্যন্ত এই লাইন কখন শেষ হবে বলা যায় না। আমরা যে কখন বন্ধ করবো সেটাও পাচ্ছি না, এই সময় নেই। শুধু পাবলিক তেল নিচ্ছে, অথচ দেখা যাচ্ছে ট্যাঙ্কিতে তেল আছে, তাদের পর্যাপ্ত পরিমাণ তেল। আপনি শুনছিলেন আসলে পাম্প গুলোতে আসলে সিরিয়াল মেনটেন করার কারণেও কিন্তু একটি দীর্ঘসূত্রতা অনেক তৈরি। ধন্যবাদ। শুভ ঘোষ আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছিলেন মুন্সিগঞ্জের থেকে, তিনি আপডেট জানাচ্ছিলেন।